ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই জান্নাতের দরজায় কি লেখা আছে? তো আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আমি জানি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানাই। সুবহানাল্লাহ বলেন। তো জিবরাইল বললেন, হুজুর, জান্নাতের দরজায় লেখা আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ। কেউ যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাতে রাইখে দেয়। সুবহানাল্লাহ বলেন। ফাদখুলুহা মানে কি? কেউ যদি একবার প্রবেশ করে, খালিদিন মানে চিরস্থায়ী। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখছিলেন, কিন্তু আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন। আপনার কথা অনুযায়ী জান্নাতের মধ্যে ঢুকলে তো আর বাড়ান লাগবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে কোন কার কথা? ফাদখুলুহা খালিদিন। যদি আপনারা কেউ প্রশ্ন করেন যে আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাতে রাখছিল, তাহলে জান্নাত থেকে বাইর করে দিল কেন? আপনারা বলেন তো, আমাদের নবী লাইলাতুল মিরাজে যে জান্নাতে ঢুকছিলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ কি সেই জান্নাতে রাখছিলেন? কথা কয় না। আমার জামাই শেষে একটা কথা বললো না, যে আলেম ওলামার সঙ্গে কোথায় থাকবো? আলেম ওলামা যেখানে আমরা আছি, জাহেলের সাথে জান্নাতেও থাকার মজা নাই। এখন আপনারা বলেন, আমাদের নবী লাইলাতুল মিরাজে যে জান্নাতের মধ্যে ঢুকছিল সেই জান্নাত, আর আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ যে জান্নাতে রাখছিল সেই জান্নাত কি একই জান্নাত? কেমনে বুঝলেন? কারণ আদম নবীকে আল্লাহ যে জান্নাতে রাখছিলেন, সে জান্নাতকে একটা গাছ আল্লাহ রোপণ করে রাখছিলেন। সে গাছের নাম কি? আপনারা একটা তো নাম জানেন, সে বলেন না কেন? কি নাম? একটা গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া, এরকম একটা গান আপনারা শোনেননি? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে গেলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? কথা বলা লাগবে, ইবাদতের আগে না পরে? আগে। এই জন্য জান্নাতের মধ্যে ইবাদত দিছে যে সব গাছের ফল খাও, ওই গাছের কাছে যায় না। এটাই একটা হুকুম। ইবাদত মানে আল্লাহর হুকুম। ইবাদত মানে খালি নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এইগুলো শুধু ইবাদত না। ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, ইবাদত মানে আল্লাহর কি হুকুম। আল্লাহর হুকুম নামাজ পড়া লাগবে, সবসময় বলে চলবে। কথা কন, আল্লাহর হুকুম কি? নামাজ আদায় করো। তো সবসময় নামাজ পড়লে কি সওয়াব হবে? সূর্য যখন উদয় হচ্ছে তখন নামাজ পড়া যাবে? দ্বীপ্রহরে নামাজ পড়া যাবে? সূর্য অস্ত যাচ্ছে নামাজ পড়া যাবে? রোজা রাখো, সবসময় রোজা রাখা যাবে? আপনি যদি মনে করেন আল্লাহ রোজা রাখবার কইছে, আমি ঈদের দিনেও রোজা রাখবো, না। মানে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমটাই হলো ইবাদত। এখন আল্লাহ বলেছেন ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে গেলেই জালেম হয়ে যাবে। আদম আলাইহিস সালাম ওই ইবাদতটাও করবার পারেনি, গাছের কাছে গেছে। তো এই জন্যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন। ওই গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠালেন, আর ঘোষণা করে দিলেন, আর দুনিয়াও মাজরাতুল আখেরা। দুনিয়া হচ্ছে আখেরাতের একটা আবাদযোগ্য জায়গা, আর দুনিয়াও সিজনুল মুমিনিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। জোরে কার কথা ঠিক কিনা? জেলখানার কয়েদি যেমন ইচ্ছা অনুযায়ী চলতে পারে না, জেলের নিয়ম অনুযায়ী চলতে হয়। দুনিয়াতে যারা মুসলমান হবে তারা নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তো মুমিনদের জন্য জেলখানা। জেলখানা মানে কি? আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে মুমিন ঘুম পাড়বি? এই কথা কন না কেন? ঘুম পাড়বে? আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরেও যে ঘুম পাড়ে সে মুমিন না, কারণ সে জেলারের নিয়ম মানতেছে না। জেলার মানে আল্লাহ হুকুম করেছে ফজরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম ত্যাগ করো। ঘুম হইতে নামাজ অতি উত্তম। আপনি যখনই নামাজ পড়তে যাচ্ছেন
তখনই ফেরেশতারা বলতেছে, আল্লাহ কি মজার ঘুম, সারা রাতের মধ্যে ফজর আজানের সময় ঘুমের মজাই আলাদা, আর সেই ঘুম বাদ দিয়ে তোমার ডাক মুয়াজ্জিনের আজান শুনে সে মসজিদে যায়। আল্লাহ বলে, ফেরেশতা এরা দুনিয়াতে হলো জেলখানা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে এদের জন্য তাকায় আছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি চান যদি জান্নাত থেকে বের না হন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। বের করে দিবার পারবে? পারবে? লিমা তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ যা বলে আল্লাহ তাই করে। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। খামাখা আপনি দুনিয়াতে কেন যাবেন? যে বছর রাসূল মেরাজ করেছেন সেই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম হিসেবে পাইছি। আর নবী বলতেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন, হুজুর কেমনে এতিম ছিলাম না? রাসূল বললেন, ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছি যেই চাচা আমাকে এমন আদর দিয়া দয়া দিয়া মহব্বত দিয়া লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কখনো বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আবু তালেব রাসূলকে কেমন লালন পালন করেছেন, এরপরেও আবু তালেবকে জাহান্নামের আগুনে পড়তে হবে। কারণ আবু তালেব রাসূলকে ভালোবেসেছেন কিন্তু রাসূলকে অনুসরণ করেনি। আমার কথা কি বুঝলেন? আপনারা যতই নবীকে মহব্বত করেন, ইয়া নবী সালাম আলাইকে বলে যতই কান্দাকাটি করেন, আবু তালেবের মতো রাসূলকে মহব্বত কেউ করে নাই। রাসূল নিজে বলেছেন আমার বাবা না থাকার পরেও বাবা নাই এটা আমি বুঝতে পারিনি। এরপরেও রাসূলের সিরাতকে, রাসূলের অনুসরণ গ্রহণ করা না করার কারণে সে জাহান্নামের আগুনে পুড়বে। চিন্তা করছেন? সেই চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন। কিছুদিন পরেই রাসূলের দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। কিছুদিন পরে রাসূল চলে গেলেন তায়েফের ময়দানে। আল্লাহ রাসূলের জীবনের সবচাইতে কষ্টকর মুহূর্ত হলো তায়েফের ময়দান। সেই তায়েফের ময়দানে গিয়ে রাসূল রক্তাক্ত হলেন। আল্লাহ রাসূলের শুধু মুখ ছাড়া, এই চেহারা ছাড়া রাসূলের দেহের এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় ওরা পাথর মারেনি, খালি চেহারার মধ্যে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একদিন রাসূলকে গোসল করাতেছিলাম। গোসল করানোর সময় রাসূলের মুখের দিকে তাকায় আর শরীরের দিকে তাকায়। এক সময় আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন বসন্ত ব্যারাম হয়েছিল? বসন্ত ব্যারাম? তো আল্লাহ রাসূল বললেন, কেন? বলে আপনার মুখ চাঁদের মতন সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর, কিন্তু আপনার দেহে এরকম মাঝে মাঝে কালো কালো দাগ, এটা কিসের দাগ? আল্লাহ রাসূল বললেন, এটা হলো তায়েফের ময়দানে যখন কলেমার দাওয়াত দিবার গেছিলাম তখন তায়েফবাসী আমাকে পাথর মারছে। আয়েশা বললেন, এ রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে বলতে পারবেন না যে আল্লাহ আমার দেহের দাগগুলো মোচন করে দাও, এই কালো কালো দাগ আমার আর ভালো লাগতেছে না। রাসূল বলে, আয়েশা রে, আল্লাহ লাইলাতুল মেরাজ আমাকে বলেছিল আপনার দেহের সমস্ত দাগকে আমি মোচন করে দিব। রাসূল বললেন, ওগো আল্লাহ, এই দাগগুলো কিয়ামত পর্যন্ত আমার দেহের মধ্যে রাখতে হবে। এই পাথরের দাগের উসিলায় আমি গুনাহগার উম্মত সহ জান্নাতে যাবার চাই। সঙ্গে সঙ্গে আয়েশা দোয়া করলেন, আল্লাহ, বিশ্ব নবী কলেমার দাওয়াত দিতে গিয়ে যদি পাথরের আঘাত খায়, যারা নবীর উম্মত হবে তারা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না, দরকার হলে নবীর মতো তারাও আঘাত প্রাপ্ত হবে। আজকে নবিয়ানা কাম করে কত বছর? 40 বছর। পাঞ্জাবি খুলতো, পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা, তো তেল তেলা গাও দাগ নাই।
নবিয়ানা কাম করো, নবী পিটন খায়। একমাত্র সুলাইমান আর আদম নবী ছাড়া সমস্ত নবী বাতিলের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রত্যেকটা নবীকে বাতিলের আঘাত করছে। আজকে যারা বলে আমরা নবীর কাম করি, কিন্তু বাতিল তাদের কিছুই বলে না। বুঝবেন এটা নবীর কাম না, এটা তলে তলে শয়তানের সঙ্গে আঁতাত করার কাম। জোরে কোন কথা ঠিক কিনা?